আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে যে প্রথম যে উৎপাদকীয় বিশ্লেষণে যে রাশিটা দেওয়া আছে, যে রাশিটা আমাকে উৎপাদকীয় বিশ্লেষণ করতে বলেছে, এই রাশির মতো রাশি নিয়ে কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে উৎপাদকীয় বিশ্লেষণ শিখিয়েছিলাম, কিন্তু এই রাশিটার উৎপাদকীয় বিশ্লেষণ তোমাদেরকে দেখানো হয়নি, ওটা বাদ পড়ে গিয়েছিল। দেখো, এখানে প্রায় রাশিটা দেখতে কিন্তু একই রকম, কিন্তু এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমি লিখতেছি, দেখো, x² - 5x - 6। বিষয় হলো যে গত ক্লাসে আমি তোমাদের যে উৎপাদকে যে বিশ্লেষণগুলো করেছিলাম, যেমন এই টাইপের একটা রাশি ছিল, ধরো যে x² প্লাস x² মাইনাস 5x প্লাস 6। ওকে, তাহলে এখানে কি হয়েছিল যে 6কে ভেঙে 2 এবং 3 পেয়েছিলাম, 2 এবং 3 যোগ করে কিন্তু -5x মিলাইতে পেরেছিলাম, অর্থাৎ যেটা প্লাস চিহ্ন ছিল সামনে, তাই দুটাই প্লাস করে মিলাইতে পেরেছি। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু আমার 6কে ভেঙে আমি 2 এবং 3 পাবো, বাট 2 এবং 3 দুইটা যোগ করলে কিন্তু 5 হয়, তাই না? 2 এবং 3 দুইটা যোগ করলে কিন্তু 5 হয়, কিন্তু এখানে কিন্তু আমি যোগ করে মিলাইতে পারবো না। কেন পারবো না? কারণ আমি তো তোমাদের রুলসের মধ্যে বলেছিলাম যে ধ্রুবকের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিপরীত চিহ্ন দ্বারা মিলাইতে হয়, কিন্তু আমি যে বিপরীত চিহ্ন দ্বারা মিলাইতে চাই, তাহলে কিন্তু এখানে কখনো আমি 5 পাবো না। কিন্তু আমি তোমাদের এই ধরনের রাশিটা ভাঙতে গিয়ে প্রতি ক্ষেত্রে কিন্তু 6কে আমি 2, 3 মাধ্যমে ভেঙে তোমাদের মাঝের পদটি যোগ বা বিয়োগ করে মিলিয়েছিলাম, বাট এখানে কিন্তু আমি 2 এবং 3 দ্বারা মিলাইতে পারবো না। কারণ 6কে তুমি যদি ভাঙো, 2, 3 ছাড়া কি তুমি যদি 6 দিয়ে দাও, তাহলে 6কে ভাঙলে তুমি 6 এর উৎপাদক কিন্তু তুমি 1 এবং 6 পাবা। হ্যাঁ, সবসময় যে 2 এবং 3 দ্বারা মিলবে তা কিন্তু না, অনেক সময় কিন্তু 6 এবং 1 দ্বারাও কিন্তু মাঝের পদটি মিলাইতে হইতে পারে। এখন এখানে দেখো, তাহলে এখানে আমি যে 6কে যদি ভাঙি, তাহলে কি পাচ্ছি? 6 আর 1। 6কে ভাঙলে তো ওখানে 1টা সবার উৎপাদক, কমন একটা উৎপাদক, সবার সঙ্গেই থাকে। হ্যাঁ, যেমন ধরো যে তুমি মনে করো যে তমা, হ্যাঁ, তমাকে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু তমাই হবে। ওকে, হ্যাঁ, যেমন আমি নাহিদকে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে নাহিদই কিন্তু হবে। এখানে 1 এর কোনো তেমন দাম থাকে না। ওকে, যাই হোক, তাহলে এখানে আমি কি করব? এই 6 এবং 1 দ্বারা আমি কি করব? এখানে হচ্ছে এই 5টা মিলানোর ট্রাই করব। ওকে, তাহলে এখন এখানে দেখো, তাহলে x² মাইনাস কি করবো, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে বিপরীত চিহ্ন দ্বারা মিলাইতে হবে। তাহলে একটা যদি প্লাস চিহ্ন যুক্ত পদ নেই, আর একটা মাইনাস চিহ্ন যুক্ত পদ নিতে হবে। যেহেতু এর সামনে মাইনাস আছে, তাহলে আমাকে আগে মাইনাসটা নিতে হবে, এবং 6 এবং 1 এর মধ্যে যেটা বড়, 6 বড়, এই জন্য আগে 6 নিতে হবে। 6 নিলাম, তাহলে 6 এর সঙ্গে আমি যদি একটা x যোগ করি, তাহলে কিন্তু -5 পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ 6 থেকে 1 বাদ দিলে কি হয়? 5 হয়। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে -6 আছে, -6 লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই দুটো পদের মধ্যে কমন স্থাপন করি, তাহলে x কমন নিলে এখানে x মাইনাস 6 থাকবে, আর এখানে কিছু কমন যায়, 1 কমন যায়, তাহলে x মাইনাস 6 থাকবে। হ্যাঁ, তাহলে এখানে এখন দেখো, x মাইনাস 6 কমন যদি নেই, তাহলে x মাইনাস 6, আর এখানে হচ্ছে x, আর x থাকে এখানে, x প্লাস এখানে 1। ওকে, এখন কথা হচ্ছে যে তোমরা হয়তো মনে করতে পারো, যারা হয়তো নতুন এই ভিডিওটা দেখতেছো, কিংবা হচ্ছে তোমরা উৎপাদকে কেবল নতুন উৎপাদক পড়তে যাচ্ছ, ক্লাস 6 বা 7 এ পড়ো, হয়তো মনে করতে পারো যে আসলে স্যার, আমি দেখি তো মিলে কিনা। আমি এখানে 6 আছে, আমি 2, 3 নিয়ে 2, 3 নিয়ে মিলানোর ট্রাই করব। ধরো তোমরা এরকম ভাবে চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে, যে এখানে x² মাইনাস 5x মাইনাস 6 নিবা। ওকে, মাইনাস 6 নিবা, তাহলে কি করবো? আমি 2 দিয়ে মিলানোর ট্রাই করবো। তাহলে x² মাইনাস, তুমি যেখানে 3x নাও, মাইনাস 2x নিলা, মাইনাস 6 নিলা, তোমার আসলে উৎপাদকের বিশ্লেষণটা হয় কিনা? তো তুমি যদি এই দুটো পদের মধ্যে কমন নাও x, তাহলে কি হবে? x মাইনাস 3 পাবো। এখানে মাইনাস 2 আছে, তাহলে দুটোর মধ্যে 2 যদি কমন নাও, তাহলে এখানে এই মাইনাস, এখানে 2 কমলে x থাকে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস 3 হয়ে যায়। দেখো, তাহলে তোমাদের কিন্তু এই পদ আর এই পদের মধ্যে x মাইনাস 3x, এই ব্র্যাকেটের ভিতরে পদটা কি করতে হয়? অংশটুকু কমন নিতে হয়। হ্যাঁ, তাহলে এখানে x মাইনাস 3 আর এখানে x প্লাস 3, তুমি কিন্তু মিল পাচ্ছ না। সো তুমি দুইটা পদের মধ্য থেকে কিন্তু কোনো কিছু কমন নিতে পারবা না। তোমার মনে হচ্ছে যে আমি 3 দুগুণে 6 কইরা আমি এখানে 5 মিলাবো দুইটা যোগ করে, কিন্তু তুমি চিন্তা করে মাঝপথে গিয়ে আটকে যাবা, করতে পারবে না, কারণ ভুল পথে কোনো তুমি অঙ্ক করতে পারবা না। ঠিক আছে, মেথড তোমাকে ঠিক থাকতে হবে। এই ঠিক মেথড অনুযায়ী হলো যে এখানে যেহেতু মাইনাস ছিল, সো আমাকে কি করতে হবে? যোগ বিয়োগ দুইটা চিহ্নের মধ্য দিয়ে আমাকে মিলাইতে হবে। হ্যাঁ, দেন এখানে আমি কিন্তু 6 এবং 1 ভেঙে কিন্তু এটা মিলাইছি। হ্যাঁ, দেন আমার কিন্তু দেখো,
এখানে আমার x - 6, এখানে x - 6 কিন্তু আমি একই পাইছি কিন্তু। অর্থাৎ তুমি যখন দুইটা পদ যখন এখানে তৈরি করবা তখন অবশ্যই দুইটা পদে একটা উৎপাদক কিন্তু কমন থাকতে হবে, না হলে তুমি ভুল পথে হাঁটতেছো, সেটা মাথায় রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আরেকটা অঙ্ক, এখানে আরেকটা অঙ্ক তোমাদের যে 2x² মাইনাস 5x মাইনাস 3। আমরা এতক্ষণ এর আগে যে অঙ্কটা করলাম বা আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম, আমরা কিন্তু এই প্রথম পদের সামনে কোনো সহগযুক্ত কোনো পদ পাই নাই, ঠিক আছে। অনায়াসে কিন্তু আমরা এই ধ্রুবপদটা ভেঙে কিন্তু আমরা মাঝের পদটা কিন্তু মিলিয়েছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু কি করছি দেখো, যেহেতু এখানে কোনো এক্স এর কোনো সহগ ছিল না, তার 1 সহগ ছিল, 1 সহগ থাকলে কোনো তার দাম নাই। দেন এখানে আমি শুধু 6 কে ভেঙে কিন্তু মাঝের পদটা মিলিয়েছিলাম। তো এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমার কি আছে, এই প্রথম পদের সঙ্গে আমার একটা সহগ কিন্তু গুণাকার আছে। তখন এক্ষেত্রে কি করব, এই প্রথম পদে যে সহগটা থাকবে এই সহগের সঙ্গে ধ্রুব পদটা গুণ করব। তাহলে এখানে গুণ করলে কত, 2 এবং 3 হয়, গুণ করলে 6 হয়। এই 6 কে ভেঙে আমি কি করব, এই মাঝের পদটা মিলাবো। ওকে, এখন 6 কে ভেঙে আমি মাঝের পদে যে মিলাইতে চাই, তোমরা এখন মনে করতে পারো যে 2 এবং 3 দ্বারাই মিলাবো। নো, 2 আর 3 যদি তুমি যোগ করে মিলাও তাহলে কি মিলবে না, কারণ এর সামনে কি আছে, এই যে আগের অঙ্কটার মতো এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। সো তোমাকে কি করতে হবে, যোগ এবং বিয়োগ বিপরীত চিহ্ন দ্বারা মিলাইতে হবে। এখন এই 6 যে তুমি গুণ করে পাইলা, 6 কে তুমি যে দুইটা উৎপাদক তৈরি করতে চাও, 6 6 এবং 1 পাওয়া যায়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। ওকে, তাহলে এখন এখানে আমরা 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3। ওকে, তাহলে এই দেখো 6 থেকে যে 6x থেকে একটা x চলে গেলে 5x পাওয়া যায়, অর্থাৎ মাইনাস, যেহেতু -6 বড় আর প্লাস 6টা ছোট, এই জন্য এখানে -5 হবে। হ্যাঁ, তাহলে এখন যদি তুমি যে কমন নাও, তাহলে এখানে কি কমন নিতে পারবা, দুইটা পদের মধ্যে কি কমন যায়, 2 কমন যায়। এখানে দুটা পদের মধ্যে x কমন যায়, তাহলে এখানে একটা x থাকে, 2x নিলাম, একটা x থাকবে। দেন এখানে তাহলে 2 আর 3 গুণ করলে 6 হয়, তার মধ্যে 3 থাকবে এখানে। দেন এখানে কোনো কিছু কমন যায় না, 1 কমন যায়, তাহলে এখানে x প্লাস মানে আছে -3। দেখো মিল আছে কিন্তু, তাহলে x - 3 x প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত এই রাশিটার কি উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এই টাইপের সহগযুক্ত কোনো রাশি দিয়ে থাকে, তাহলে তোমরা যদি এই অঙ্কটা এই রাশিটার ক্ষেত্রে যে বিষয়টা বুঝতে পারো, এই টাইপের যতগুলো আসবে আশা করি তোমরা কি করতে পারবে, এই উৎপাদকে বিশ্লেষণটা করতে পারবে। উৎপাদকে বিশ্লেষণটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মানে টপিক, কারণ এই উৎপাদকে বিশ্লেষণ ছাড়া তুমি অঙ্কের বীজগণিতের অংশটা কল্পনা করতে পারবে না। শুধু তুমি 6 এ পড়ো বা 7 এ পড়ো বা ক্লাস 8 এ পড়ো, 9 এ পড়ো, শুধু এটুকুতে সীমাবদ্ধ না। তুমি যখন বড় হবা, যখন চাকরির পর্যায়ে যখন তুমি চাকরি প্রিপারেশন নিতে যাবা, তখন তোমাকে উৎপাদক বিশ্লেষণটা পারতেই হবে। উৎপাদক বিশ্লেষণ ছাড়া বীজগাণিতিক অংশে তোমার কোনো মূল্যই নাই। সো এই উৎপাদক বিশ্লেষণগুলো ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।